পথশ্রী প্রকল্প যে রাজ্যে সেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা কিন্তু বেহাল। এবার আপনাদের পূর্ব বর্ধমানে খণ্ডঘোষের ছবি দেখাবো। সেখানে একেবারে বেহাল রাস্তার ছবি ভাইরাল হয়েছে। দেখুন, হাঁটু সমান কাদা জল এবং সেই কাদা জল ফেলে শ্মশানে যেতে হচ্ছে দেহ সৎকার করতে আত্মীয়দের, এবং এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একেবারে খণ্ডঘোষের গোপালবেড়া পঞ্চায়েত, সেখান থেকে শ্মশান পর্যন্ত এই যে দীর্ঘ 800 মিটার রাস্তা, সেই রাস্তার অবস্থা একেবারে বেহাল দশা, এবং এভাবেই দুর্ভোগ পেরিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কমল কৃষ্ণ, কতদিন ধরে এভাবে রাস্তার অবস্থা, কতদিন ধরে এই দুর্ভোগের শিকার হচ্ছেন সেখানকার মানুষ, কি বলছেন তারা? অনুসূয়া, তোমাকে বলি, দীর্ঘদিন অর্থাৎ বিগত 5-7 বছর ধরে এই অবস্থার সম্মুখীন হচ্ছে। তোমাকে একটু রাস্তাটা, চিত্রটা দেখায়। এই রকম অবস্থা ইন্দুটি গ্রাম খণ্ডঘোষের। কোনো মানুষ যদি মারা যান, তাকে কিন্তু এই রাস্তার ওপর দিয়ে কিন্তু দেহ সৎকারের জন্য নিয়ে যেতে হয়। এবং সমাজ মাধ্যমে যে ভাইরাল ছবি প্রকাশ পেয়েছে, সেটাই গ্রামের মানুষরা যেটা বলছেন যে গত শনিবার দিন সন্ধ্যাবেলায় তিনি মারা যান। যেহেতু সন্ধেবেলার দিকে মারা গেছেন, তখন এই রাস্তা দিয়ে কিন্তু যাবার কোনো আর উপায় নেই। দেহ সৎকার করতে পারলেন না গ্রামবাসীরা। সেই দেহ কিন্তু শনিবার দিন রেখে দেওয়া হলো। রবিবার দিন এই রাস্তার ওপর দিয়ে এই রকমভাবেই কিন্তু গ্রামবাসীরা দেহ সৎকারের জন্য নিয়ে গেছেন। এবং গ্রামবাসীরা যেটা বলছেন, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মানে 4 জন মানুষ দেহ নিয়ে যাচ্ছেন, পাশাপাশি গ্রামবাসীরা পিছু পিছু যাচ্ছেন। সেই গ্রামবাসীরা অনেকেই পড়ে গেছেন। আমি কথা বলবো গ্রামবাসীদের সাথে, জানার চেষ্টা করব। দাদা, পঞ্চায়েতকে বলেননি রাস্তার জন্য? বারবার বিগত কয়েক বছর ধরে বলা হয়েছে, তারা এই কাজ হয়তো সমস্যা করেন না। মানে কি অবস্থা গ্রামের এই রাস্তা বেহাল আছে, এই তো দেখতে পাচ্ছেন। আবার বলার কিছুই নেই এখানে। এই অবস্থা পঞ্চায়েতকে বারবার ধরে বলা হয়েছে। আমাদের শ্মশান যাওয়ার জন্য এটা চুল্লি করেছে, যাওয়ার রাস্তা পরিচ্ছন্ন নেই। একদম সত্যই যেটা বলছে, যে পঞ্চায়েত থেকে রীতিমতো চুল্লি করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে 500-600 মিটার রাস্তা, সেই রাস্তার অবস্থা বেহাল। যদিও জেলা পরিষদের সভাধিপতি যেটা আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি এই রাস্তা ঠিক করে দেওয়া হবে। অনুসূয়া, ধন্যবাদ। এটা শ্মশান যাওয়ার রাস্তা। আমাদের এখানে নানা করে 150-200 ঘরের লোকের শ্মশান, এইখানে সব শ্মশান। কি অবস্থা শ্মশান যাওয়ার রাস্তা? কি করবো, আমরা তো মানে প্রশাসনকে জানাইছি বহু 6-7 বছর ধরে আমরা প্রশাসনকে জানাইছি, আমাদের একই অবস্থা। শনিবার দিন সন্ধ্যাবেলায় মারা গেছে। সন্ধ্যাবেলা গেলেন না? না, সন্ধ্যা না, মরেছে আমরা 5টা-5:30 সময়, আর নিয়ে যাওয়া হয়েছে তার পরের দিনে 9টা-9:30 সময় নিয়ে যাওয়া। কেন? ফোন করেছে রাস্তায় তো মানে আরো অবস্থা খারাপ ছিল তখন। হ্যাঁ, পঞ্চায়েতকে বহুবার 6 বছর ধরে বলা হচ্ছে, তো কিছু বলছে না। না, কোনো অ্যাকশন নেয় না, কোনো অ্যাকশন নেয় না। মরেও মানুষের শান্তি নেই। আমরা দেখতে পাচ্ছি ইন্দুটি গ্রামের ঘটনাতে তার পরিজনরা তাকে কাঁধে নিয়ে যখন তার সৎকারের কাজে নিয়ে যাচ্ছে, রীতিমতো গলা পর্যন্ত কাদা উঠে যাচ্ছে। ইন্দুটি গ্রামের ওই পাড়ার মানুষেরা বারংবার গোপালবেড়া পঞ্চায়েতে এই রাস্তার তার সংস্কারের দাবি করেছিলেন। বারবার দাবি করা সত্ত্বেও আমরা দেখলাম কোনোভাবে তার কর্ণপাত সেই এলাকার যারা দায়িত্বে আছে, তৃণমূল পরিচালিত সেই প্রশাসন এবং পঞ্চায়েত, তাদের কোনো রকম কোনো কর্ণপাত তারা করেননি।